হাজীপুর বাজার গ্রামীণ জনপদের চরাঞ্চলে একটি ঐতিহ্যবাহী বাজার। হাজীপুর বাজারে সকল প্রকার শাকসবজি, খাদ্যশস্য এবং অন্যান্য পণ্যের এক সমৃদ্ধ পাইকারি বাজার, যে বাজারটি সপ্তাহে 2 দিন এখানটায় বসে থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাজীপুর বাজার থেকে। ভ্রমণ করবে আছি হাজীপুর বাজারে। হাজীপুর বাজারটি আপনাদেরকে, হাজীপুর বাজারের যে গ্রামীণ চিত্র সেটা আপনাদেরকে তুলে ধরবো এবং এখানকার বাজার পরিস্থিতি আপনাদেরকে জানাবো। এখানকার চরাঞ্চলের উৎপাদিত ফসলাদি এবং শাকসবজি গৃহস্থরা নিয়ে আসে এই বাজারটিতে। কথা বলি ভাই, সিম কত করে বিক্রি করতেছেন? 120 টাকা সিম। 120। বেগুন 60 টাকা। আর ওইটা কি আলু? চান্দা আলু কত করে? 50 টাকা। সিম 120, বেগুন 60 টাকা। খুচরা দাম দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি এক কাকা কাঁচামরিচ নিয়ে বসেছেন। এটা কি আপনার আবাদের কেনা? কত করে বিক্রি করতেছেন? 100 টাকা কেজি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ 100 টাকা কেজি বিক্রি করছে। কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই কমে গেছে, যেটা কয়েকদিন আগেও অনেক বেশি ছিল। এখানকার স্থানীয় কৃষকরা এখানটায় সবজি আবাদ করে সেগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য, এবং এখানে পেয়ে যাবেন সব ধরনের শাকসবজি থেকে শুরু করে গাছের চারা পর্যন্ত। দেখতে পাচ্ছেন চাচা বেশ কিছু সবজি নিয়ে বসেছেন, তার সাথে কথা বলি। করলা কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। আর বেগুন? 50 টাকা। বেগুন 50 টাকা। কাঁচামরিচ? 30 টাকা পোয়া, তার মানে 120 টাকা কেজি। বিশাল এই বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, মঙ্গলবার এবং শনিবার। আজকে মঙ্গলবার, এখানে বড় হাট। দেখতেই পাচ্ছেন বাজারের পরিস্থিতি, পরিমাণ মানুষের সমাগম হয় এই বাজারটিতে। এবার বলা যাক বাজারটিতে আপনারা কিভাবে আসবেন। জামালপুর জেলার শহর থেকে মাত্র 10 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, শনি এবং মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট। জামালপুর শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক অঞ্চল হিসেবেও হাজীপুর বেশ নামডাক রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ যে বাঁশের তৈরি যে জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে খুব সহজেই পাওয়া যায়, যেগুলো সাধারণত সব জায়গায় বা সব বাজারে উঠে না। এখানে দেখতে পাচ্ছেন মুরগি বা হাঁস মুরগি ধরার যে খাঁচাগুলো আছে সেইগুলো আছে। তারপরে এখানে বাঁশের তৈরি মাছ ধরার যে জিনিসপত্রগুলো সেগুলো আছে। এখানে দেশি বিদেশি মুরগিও কিন্তু, হাঁস মুরগির বেশ একটা দেখা যায়, কবুতর এসবও দেখা যায়। দেশি মুরগি নিয়ে আসছে। কত করে জোড়া বিক্রি করতেছেন? দেশি? আপনি নিজের পালিত? কত করে জোড়া বিক্রি করতেছেন? জোড়া কত করে বিক্রি করতেছেন? দাম করছে কেউ? দাম করে নাই?
এখানে গৃহস্থদের পালিত হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগলের হাটও বসে। গরু ছাগলের হাট অন্য দিন দেখানো যাবে। পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকে? 115 টাকা কেজি। দেশিটা 130। রসুন কত করে বিক্রি করতেছেন? 240 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছেন বেগুন, করলা, কাঁচামরিচ সরবরাহ আছে। দেখতে যান, জিজ্ঞেস করি কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন আজকে? বেগুন আর করলা দাম তো আগে থেকে কমছে তাইলে। দেখতে পাচ্ছি এক চাচা কচু নিয়ে বসছে, তারপর পাট শাক নিয়ে বসছে। চাচা কত কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। 30 টাকা খালি? হ্যাঁ। কাঁচামরিচ 30 টাকা, মানে 120 টাকা কেজি। পাট শাক কত করে জোড়া? 3টা 20 টাকা। দাম তো কমছে, মরিচের দাম কমছে আগে। সিম কত করে বিক্রি করতেছেন? 40 টাকা পোকা, 120 টাকা কেজি। কত? চারটা লাউ। লাউ কত করে বিক্রি করতেছেন? 60 টাকা পিস। আপনার কিনা নাকি বাজার থেকে কিনা, পাইকারি কিনা? আমাদের না। দেখতে পাচ্ছি ডাঁটা শাক নিয়ে বসছে, লতা, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ, লাল শাক নিয়ে বসছেন। আচ্ছা দাম জিজ্ঞেস করি। ডাঁটা শাক কত করে বিক্রি করতেছেন? ডাঁটা উনার কত করে বিক্রি করতেছেন? খালি 20 টাকা। লতা কার আপনার? লতা কত করে বিক্রি করতেছেন? কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন? কাঁচামরিচ 100 টাকা কেজি। মিষ্টি লাউ দেখতে পাচ্ছি, টমেটো দেখতে পাচ্ছি। ভাই টমেটো কত করে বিক্রি করতেছেন? 100 টাকা কেজি। আর লাউ কত করে বিক্রি করতেছেন? 70 টাকা পিস না কেজি? পিস 70 টাকা। বেশ জমজমাটপূর্ণ একটি বাজার। এই বাজারটি জামালপুর জেলা থেকে 10 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি বাজার, যেটা চরাঞ্চলে বলা চলে। চরাঞ্চলের ফসল, উৎপাদিত ফসল কিন্তু এই বাজারটিতে পাওয়া যায়, এবং স্থানীয় কৃষকরা কিন্তু এখানে বাজারটিতে সেই উৎপাদিত ফসল কিন্তু নিয়ে আসে বিক্রি করার জন্য। অনেকটা মেলার মতো করে এই হাটটিতে বসে নানান ধরনের জিনিসপত্র, কাপড় চোপড় থেকে শুরু করে
সব ধরনের আসবাবপত্রের। লাউ শাক কত করে বিক্রি করতেছেন? লাউ শাক 10 টাকা তারি। আর এগুলো কি জল পানি আসছেন না? দেখি আপনার গাছের না কিনা? কিনা। কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। কমই তো আছে। মিষ্টি লাউ কত করে বিক্রি করতেছেন? 80 টাকা পিস। মানে বড় ছোট দেখে দাম কম বেশি। চাল কুমড়া কত করে? 50 টাকা পিস। এখানে দেখতে পাচ্ছি লাউ শাক মূলা শাক নিয়ে বসেছেন একজন। লাউ শাক কত করে তাই বিক্রি করতেছেন? 20 টাকা। আর এই মূলা শাক 20 টাকা। মূলা শাক 20 টাকা, লাউ শাক 20 টাকা। কচু কত করে বিক্রি করতেছেন? কত করে বিক্রি করতেছেন? 10-15 টাকার মধ্যে। এখানে কিন্তু বিভিন্ন প্রকার গাছের বা সবজির যে চারাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়, মানে বিক্রি হয় আর কি। পাশে কিছু গাছটা বিক্রি হয়। এটা হচ্ছে হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। মুরগির মাংস কিভাবে বিক্রি করতেছেন? 150 টাকা। মানে এমনি খুচরা 150 টাকা করে বিক্রি করতেছেন, মানে কেটাও 150 টাকা কেজি বিক্রি করা যায়? 150 টাকা কেজি না বিক্রি করতে উপায় নাই, দাম বাড়তি। আমাদের কিনা জীবনে 100 বলে 35 না 40 টাকা। দেখুন দর্শক, এখানে কিন্তু কেটে কেটে মুরগির মাংস বিক্রি হয়, যেটা হচ্ছে 150 টাকা কেজি। বেগুন আপনার? বেগুন কত করে বিক্রি করতেছেন? 40-50 টাকা কেজি। দেখতে পাচ্ছি এক কাকা কফি নিয়ে বসছে। বাঁধাকপি কত করে বিক্রি করতেছেন? ফুলকপি 80 টাকা পিস কেজি। আর এটা কি আলু? মাছ আলু। মাছ আলু দেখতে পাচ্ছেন দর্শক। এটা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। লাউ শাক কত করে বিক্রি করতেছেন? 15 টাকা মুঠা। এখানে দেখতে পাচ্ছি 3টি নাও নিয়ে বসেছে একজন। এগুলো কি আপনার গাছের? কিনা কিনা। কত করে বিক্রি করতেছেন? 30-40 টাকার মতো। কিন্তু মুখরোচক যে পিঠাগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যায় এখানে। অনেকে আসে এই পিঠাগুলো খেতে। এক কাকা হালিম বিক্রি করছেন। কাকার নাম কি? আপনি কি এখানে প্রতিদিন বসেন? মোস্তফা কাকার হালিম এখানে প্রতিদিনই পাওয়া যায়।
সবচেয়ে কম যেটা ওটা হচ্ছে 30। এখন আমরা এখানে এক প্লেট করে দেখি হালিম খাই। মোস্তফা কাকার হালিমটা টেস্ট করে দেখি যে বাজারের এই হাজিপুর বাজারের এই হালিমটা কীরকম, এবং আপনারা এইখানে বাজারটায় আসলে অবশ্যই হালিমটা ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন দুই খাদক হালিম খাইতেছে। তো কাকার মোস্তফা কাকার হালিম কীরকম লাগতেছে? অনেক স্বাদ। আপনারা যদি বাজারে আসেন টাকার এনে এসে হালিম খেয়ে তারা খাচ্ছে, সাথে আমিও নিলাম, দেখি খাওয়া যাক। টেস্ট করার পর বলতে পারবো যে আসলে এই মোস্তফা কাকার হালিমটা কীরকম সুস্বাদু। বাজারে ঠিক পাশেরটাই, রাস্তার পাশেই এই মোস্তফা কাকার হালিমটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। উনি এখানে প্রতিনিয়তই বসেন। তো যাই হোক, টেস্ট করা যাক। মোটামুটি হালিম বেশ সুস্বাদু। আপনারা আসলে এই মোস্তফা কাকার হালিমটা কিন্তু এখানে ট্রাই করতে পারেন। তো মোটামুটি আপনাদেরকে বাজারটা ঘুরে দেখালাম এবং এখানকার বাজারের যে গ্রামীণ চিত্রটি সেটা আপনাদের তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন গ্রামীণ হাট বাজারের চিত্র বা দৃশ্যগুলো দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। এবং পরবর্তীতে দেখা হবে কোনো হাটের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব ভিডিওতে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বাজারে বা নতুন কোনো গ্রামীণ দৃশ্যে।